এই নৌকা ভাই ডুববে না ভাই। বিল বাওর লিজ নিয়ে মাছ চাষ করছে, তো মাছের খাবার দেওয়ার জন্য কিন্তু এই নৌকা ব্যবহার করছে। আবার ওই মাছ ধরার জন্য এই একই নৌকা ব্যবহার করছে আপনার মৎস্যজীবীরা। গত 20 বছর যাবত কিন্তু তৈরি করছে এই নৌকা, স্টিলের নৌকা ভাই। নৌকাটা অনেক বড়ও না আবার একেবারে ছোটও না ভাই, মিডিয়াম সাইজের নৌকা। হেভি হেভি লোহা ব্যবহার করার কারণ হচ্ছে ভাই আমাদের কাস্টমারের চাহিদা করছে যে তার নৌকাটা হেভি আকারে সুন্দর করে তৈরি করে দিতে হবে। এত হেভি ওয়েটের যে লোহাগুলো ব্যবহার করছেন তাতে নৌকা ভারী হয়ে যাবে না? না না ভাই, লোহা মানে কাঠের নৌকা যত ভারী ভাই তার অর্ধেক ভারী হবে না ভাই আমাদের এই লোহার নৌকা। মানে কাঠের থেকে পাতলা লোহা? জি ভাই। মানে আজকে প্রথম হয়তো আমার জানা হলো যে কাঠের থেকে পাতলা হয় লোহা। ভাই কাঠে ভাই যে সময় পানিতে যাবে কাঠ কিন্তু পানি চষবে ভাই। আচ্ছা, যার কারণে কিন্তু কাঠে কিন্তু অনেক ভারী হয়ে যাবে। মানে নৌকা যখন পানিতে নামবে তখন লোহা হয়ে যাবে পাতলা, কাঠ হয়ে যাবে ভারী। কাঠ হয়ে যাবে ভারী ভাই। বর্তমানে কিন্তু লোহার বাজার সব সময় কিন্তু ভাই বাড়ছে, কমছে না ভাই। আর একটা লোহার নৌকা নিলে 20 বছর 25 বছর অনায়াসে ব্যবহার করতে পারছে। তখন যদি এই নৌকা যদি সে ভাঙড়িতেও বিক্রি করে, যখন সে কিনেছে তার থেকে বেশি দাম পাচ্ছে, বেশি দাম না পেলে নৌকার দামে পেয়ে যাচ্ছে। আর কাঠেরটা তো খড়ি ছাড়া উপায় নেই। কাঠের নৌকা ভাই একেবারে খড়ি ছাড়া কোনো উপায় নেই ভাই। আবার অনেক সময় খড়ির জন্য নিয়ে আসাও কষ্ট হয়ে যায়। জি জি। আর একটা জিনিস ভাই, কাঠের নৌকা আপনার একটু নষ্ট হলে যে ঠিক করে নিতে গেলেও কিন্তু অনেক পরিমাণ খরচ হয়। আর আমাদের এই নৌকাগুলো কিন্তু সামান্য ফুটো হয়ে গেলে কিন্তু অল্প খরচেই কিন্তু মেরামত করে নিতে পারে। আর একবার মেরামত করলে কিন্তু আবার 1-10 বছর চলবে, কোনো সমস্যা হয় না। এই নৌকাটা আসলে কত হাতে? আসলে ভাই এই যে দুইটা নৌকা তৈরি আছে, এই একটা আর এই যে এখানে আরেকটা, এই দুইটা নৌকাই হচ্ছে ভাই 14 হাতের নৌকা ভাই। আচ্ছা, 14 হাতের নৌকা কি 14 হাতেরই হয়? এর থেকে যদি কেউ যদি মনে করে আমার 1 হাত 2 হাত 3 হাত ছোট লাগবে তার ছোট দেওয়া হবে। আবার কেউ যদি মানে যে আমার 1 হাত 2 হাত 3 হাত 5 হাত বড় লাগবে তাকে বড়ও তৈরি করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের যে মৎস্যজীবী যারা জেলে, আচ্ছা, তাদের জন্য। এক কথায় খামারিদের জন্য। জি জি। কাঠের বিকল্প লোহার নৌকা। জি জি। আসলে অনেক বড় বড় কিন্তু বিল বাওর লিজ নিয়ে মাছ চাষ করছে, তো মাছের খাবার দেওয়ার জন্য কিন্তু এই নৌকা ব্যবহার করছে। আবার ওই মাছ ধরার জন্য এই একই নৌকা ব্যবহার করছে আপনার মৎস্যজীবীরা। এই নৌকা ভাই ডুববে না ভাই, কারণ হচ্ছে ভাই এই নৌকা ভাই আমরা কিন্তু 1 বছর 2 বছর যাবত তৈরি করছি না ভাই, গত 20 বছর যাবত কিন্তু তৈরি করছে এই নৌকা। আর যারা একবার নিয়ে যাচ্ছে ভাই সেখান থেকে সবাই এই নৌকার দিকে আগ্রহ প্রকাশ করছে, কারণ ভাই এই নৌকাটা ডুবছে না, ভালো টেকসই হচ্ছে, চলছে ভালো। এই জন্যই কিন্তু এর চাহিদা দিনকে দিন বাড়ছে ভাই, কমছে না ভাই। আবার 10 বছর কিংবা 15 বছর পরেও দাম থেকে যাচ্ছে একই দাম থেকে যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, যার কারণে মানে পুঁজি যাই খাটান ব্যাগটা আসবে। জি জি জি। আর এদিকে নিজে তো ব্যবহার করছি। আচ্ছা ভাই, এতে যে আপনারা শীট ব্যবহার করবেন না? জি জি। কি শীট ব্যবহার করবেন? আসলে ভাই আমরা এটাতে কিছু জাহাজের কন্টেনার শীট ব্যবহার করব এবং কিছু আমরা হলো গ্যালভানাইজিং করার কিছু শীট ব্যবহার করব। আসলে এটা হলো কাস্টমারের চাহিদার উপরে ভাই। আনান ভাই, আরেকটা জিনিস জানার আছে, যেহেতু লোহা, জি লোহা তো আমরা জানি জং ধরে যায়, পানির সংস্পর্শে আসলে তো আরো বেশি জং ধরে যায়। জি জি। সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা তো বেশি থাকে। আসলে ভাই লোহা যদি পানির স্পর্শে যায় অবশ্যই নষ্ট হবে। তবে হ্যাঁ ভাই, লোহা আপনি রং করে রাখবেন কিছুদিন, বছরকে বছর, তাহলে অবশ্যই এই নৌকা 20 বছর পর্যন্ত অনায়াসে চলে যাবে ভাই, শুধু একটু রং করে রাখার